গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো পরিবারের সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ঠিকঠাক আছি। সোমালিস ক্রিয়েটিভ ব্লগসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভাবছো আজকে বন্ধ দরজা দেখিয়ে কেন ব্লগটা শুরু করলাম? না, অনেক শখের একটা জিনিস সম্পূর্ণ হয়েছে আজকে, সেটাই তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করলাম। সকালবেলা এখন ছেলেকে স্কুল দিয়ে ফিরে এসেছি, আর এই দরজাটা কালকেই কমপ্লিট হয়েছে। রাত্রিবেলা মিস্ত্রিরা সমস্ত কাজ শেষ করে দিয়ে গেছে। চারদিক লণ্ডভণ্ড ধুলোর ছড়াছড়ি। এই কাঠের দরজাটা পালিশ হয়েছে, সেই কারণে ঘষা মাজা সব কিছু এতদিন ধরে, মানে দুদিনের কাজ ছিল আর কি, দুদিন ধরেই চলছিল আমার ঘরে। তো মোটামুটি সিঁড়ি থেকে শুরু করে ঘরের ভেতরটা পর্যন্ত ধুলোয় ধুলোময়। আজ কিছু ইজি ট্রিক্স অ্যাপ্লাই করে না আমি ঘরের বেশ কিছু হেভি জিনিস খুব ইজিভাবে ক্লিন করে ফেলবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসছি, দাঁড়াও। তার আগে গাড়িটাকে ছেলেকে দিয়ে এসে বাইরেই রেখেছি। এই জায়গাটা গাড়িটা থাকে বলে দিদি ভালো করে পরিষ্কার করতে পারে না, আর আজকে প্রচণ্ড পরিমাণে ধুলো, সেই জন্য আমি এই জায়গাটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। কারণ দিদির ঝাড় দেওয়ার আমার মধ্যে একটু পার্থক্য আছেই, কারণ আমি যতটা ধৈর্য সহকারে ঝাড় দেবো দিদি ততটা ধৈর্য সহকারে ঝাড় দিতে পারবে না, সেই কারণেই আর কি। ঘরের মধ্যে এমন বেশ কিছু জিনিস থাকে দেখবে যেগুলো পরিষ্কার করা খুব কষ্টকর হয়। যেমন ধরো সোফা, কার্পেট, কম্বল, এগুলো এত হেভি হয় যে রেগুলার পরিষ্কার করাটা পসিবল হয় না। তো যাকে সোফাগুলো কাজ হচ্ছিল যখন আমি চেষ্টা করেছিলাম যতটা পারি কভার করে রাখতে, কিন্তু সেটা কি আর হয়? এরকম ঝড়ের মতো যদি ধুলো ওড়ে। যাকে আজকে ওর কাভার টাভারগুলোকে ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, সকাল সকাল মানে আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার কিন্তু একটা বড় ফায়দা হচ্ছে এটাই যে তুমি সারা দিনের সমস্ত কাজকে একটা সঠিকভাবে প্ল্যানিংয়ে নিয়ে আসতে পারবে। আর সেই প্ল্যানিংটা করা সম্ভব হলেই সকাল থেকে সব কাজগুলো করে তারপর এক্সট্রা কাজ করার সময় পাবে। কারণ দেখো, প্রত্যেক বাড়িতেই একটা নির্দিষ্ট কাজ প্রত্যেক সংসারেই সবাইকে করতে হয়, তারপর যদি এক্সট্রা কাজ করতে হয় তার জন্য এক্সট্রা সময়ের দরকার পড়ে। আর যদি লেট করে ঘুম থেকে ওঠা হয় সেটা তো দৈনন্দিন কাজ সারতেই সময় চলে যায়, আর এক্সট্রা কাজগুলো কি করে হবে? বিনা খরচে তৈরি ফার্টিলাইজার, এটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের আগে ভিজিয়ে রেখেছিলাম তার, আর আজকে হচ্ছে এই যে ডিমেরটা। কোনো টেনশন নেই, গাছে দিলে লাভ ছাড়া ক্ষতি কিছু হবে না, এইটুকু নিশ্চিন্ত। হলে লাভই হবে, না হলে কিছু হবে না। ওই জন্য এইগুলো দিয়েই আমি ইনডোরের গাছগুলোর দেখাশোনা করতে পছন্দ করি। কোনো খরচাও নেই, দেখো রান্নাঘরের জিনিসপত্র দিয়েই গাছের পরিচর্যা হয়ে যাচ্ছে। আর বাড়িতেই যখন এত সুন্দর ফার্টিলাইজার অ্যাভেলেবেল আছে, বাজার থেকে শুধু পয়সা খরচা করে কেন কিনতে যাবো বলো? আমি তো মাঝে মধ্যেই চাল ধোয়ার জল, ডাল ধোয়ার জল এরকম বোতলগুলো স্টোর করে রাখি। এগুলো সব আমার ওয়েস্টেজ বোতল, ফেলিনি আমি, সব এরকম জানলায় দেখো কিছু না কিছু আছে প্রত্যেকটার মধ্যে। আর আমি এগুলো যখন ইউজ করি তখন অল্প একটু জলও ওর সাথে পাইল করে দিই, কারণ ডাইরেক্ট দিই না, আর খুব অল্প পরিমাণে গাছের মধ্যে দিই। কিন্তু কারণ কি, নেক্সট যখন জল দেবো না গাছগুলোতে, ওগুলো আস্তে আস্তে মাটির সাথে মিশবে এবং গাছ তার নিজের ইচ্ছে মতো পুষ্টিটা নিজে সঞ্চয় করে নেবে। কয়েকদিন আগে যখন আমি কার্পেটটা পরিষ্কার করেছিলাম তখন থেকেই আমার মাথায় ঘুরছে যে এইরকম জল ঢেলে সার্ফ দিয়ে ডোলে মুচড়ে ধুয়ে এর থেকে অন্য কিভাবে পরিষ্কার করা যায়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, আর অনেকটা মানে কি বলবো, হেভি ওয়ার্ক আর কি। তো ইজিভাবে কিভাবে করা যায়, যাই হোক, এই যে আমি একটা আইডিয়া করে বার করলাম। কারণ কি দেখো, আমি মোটামুটি এই ভিনিগার, খাবার সোডা, এর সলিউশনটা দিয়ে আমার ঘরের সব কিছু মোটামুটি পরিষ্কার করে থাকি, ঠিক আছে। তার মধ্যে একটুখানি লিকুইড ডিশওয়াশটাও থাকে। তো সেই হিসাবে ভেবে দেখলাম কেন না এটা দিয়ে একবার ট্রাই করে দেখলে হয়। সোফাটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মানে দীর্ঘ 7-8 বছর হলো সোফাটার মনে হয় বয়স। তারপর থেকে আমার কাভার করাই থাকে, মানে বিভিন্ন বেডশিট টেডশিট দিয়ে এরমভাবে কাভার করা থাকে, কিন্তু সেইভাবে কিন্তু এটা ধুলোটাকে আটকানো যায় না। আর এই রিসেন্ট কাজ হওয়ার পর এর অবস্থা আরও 12টা বেজে গেছে, মানে তাকানো যাচ্ছে না, এমন পরিমাণে পুরো ডাস্টে ভর্তি হয়ে গেছে। তো ভাবলাম আজকে কেন না এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখি। ওই যে টাওয়ালটার ভেতরে একটা প্লেট ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে আমি এইভাবে না কার্পেট পরিষ্কার করতে দেখেছিলাম, তো সেই আইডিয়াটাই কাজে লাগালাম। তবে ভালোই কিন্তু কাজ হচ্ছে। একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরে বসেছি,
ঘুষতে হচ্ছে ঠিকই, কারণ যা কিনেছি তারপর থেকে আর হাত লাগাইনি। ওপরে কাভার লাগিয়ে লাগিয়ে, কাভার বলতে কি বেডশিট এটা ওটা লাগিয়ে লাগিয়ে রেখেছি। কি বেরিয়েছে দেখ। এর ভিতরে একটা প্লেট দিয়ে নিয়েছি শক্ত, দেখেছো কি বেরোচ্ছে। কিছুটা নিষ্ঠুকু করেছি, এখনো অনেক বাকি, একটু দম নিয়ে নিই। কিনেছিলাম তো খুব শখ করে, এই ভেলভেটের সোফাগুলো দেখতে এত ভালো লাগে, কিন্তু তখন বুঝতে পারিনি যে এটা মেনটেন করাটা এতটা চাপের হয়ে যাবে। তবে হ্যাঁ, আজকের আইডিয়াটার পর থেকে আমি সেই দিক থেকে টেনশন ফ্রি হয়ে গেলাম। বসার হাতল দুটো না, এই যে বসার পর সোফার যে দুটো হাতল যতই আমি কাভার করে রাখি না কেন, এই দুটো পুরো সোফাটার থেকে বেশি নোংরা হয়ে যাচ্ছে। তবে আজকে কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে, মনটা আমার দেখে খুশি খুশি হয়ে যাচ্ছে। এখন যদিও অনেক কোম্পানি বেরিয়েছে যাদেরকে কল করলে তারা বাড়িতে এসে সব পরিষ্কার করে দিয়ে যায়, কিন্তু ভ্যাকুয়াম ক্লিনারও এত সুন্দর করে পরিষ্কার করতে পারে না যত সুন্দর করে এটা পরিষ্কার করেছে। নোংরাটা কি পরিমাণে বেরোচ্ছে দেখেছো? খুব অল্প সময় ব্যয়ে কম খরচায় খুব সুন্দরভাবে জিনিসটা পরিষ্কার হয়ে গেল। সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে এখন একটু যাব ছাদে। নার্সারি থেকে যে গাছগুলো এনেছিলাম, জবা গাছগুলোকে তো লাগানো হলো, কিন্তু এই এরিকা প্লামগুলোকে লাগানো হয়নি। অনেক দিন ধরেই রয়েছে, ওরা আমাদের সাথে ভালোই বন্ধুত্ব হয়ে গেছে ওদের। আর এরিকা প্লামের মাটিটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে 4 ভাগ মাটি, 4 ভাগ ভার্মি কম্পোস্ট আর 1 ভাগ কোকোপিট নিয়েছি। কোকোপিট না থাকলে এখানে বালিও ইউজ করা যায়, তবে আমার কাছে কোকোপিটটা ছিল বলে আমি কোকোপিটই নিয়েছি। দেখো, এই যে কাজগুলো এক্সট্রা কাজ বলো, সংসারের রাঁধা, ধোয়া, মোছা, গোছানো, জামাকাপড় কাচা, এগুলো তো দৈনন্দিন কাজ করতেই হবে তোমাকে। আর এই এক্সট্রা কাজগুলো করবার জন্য কিন্তু তোমার হাতে বেশ কিছুটা এক্সট্রা সময় দরকার, আর সেইটা একমাত্র সম্ভব হবে যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায়। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেসটা করলে না, একটা জিনিস খুব ভালো বেনিফিট আমি মানে যেটা নিজে রিয়েলাইজ করি সেটা তোমাদেরকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠলে না, সারাদিনের একটা কাজের এনার্জি লেভেল দেখবে একদম সেটা রাত পর্যন্ত চলে, ঠিক আছে? আর যেদিন দেখবে তুমি দেরি করে ঘুম থেকে উঠবে না, সেদিন তোমার কাজের এনার্জি লেভেলটা দেখবে একদম ডাউন থাকে, মানে কোনো কাজ করতে ইচ্ছা করছে না, করতে হয় তাই করছি এরকম টাইপের। আমার তো এরকম হয়, তোমাদের কি হয় জানিও আমাকে। জানি যে সকালবেলা ওঠাটা অনেকটা চাপের হয়ে যায়। আমার তো মানে বরাবরই সকালে ঘুম থেকে ওঠাটা একদমই অপছন্দের, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। আর এখন আমি ইচ্ছে করলেও শুয়ে থাকি না, কারণ কি জানো তো, জানি তো এই কাজগুলো আমাকে সব নিজেকেই করতে হবে। সুতরাং যদি আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারি, সময় মতো সব কাজগুলো নিজের মতো করে সেরে গুছিয়ে করে নিতে পারবো, আর তারপর নিজের মতো করে নিজের সময়টাও কাটাতে পারবো। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, মোটামুটি সমস্ত কাজ সেরে এসে আজকে মাটি টাটি ঘাটা হয়েছে না, হাতগুলোর একটুখানি অসুবিধেই হয়েছে। আসলে কি হয়, আমার না ডান হাতে দুটো নখ একটুখানি মানে প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হয়েছে সেটা আমার নিজের দোষেই হয়েছে। কারণ কি জানো তো, যখন আমাদের নিচের ঘরগুলো ফার্স্ট আমাদের বাড়িটা হয় আর কি, তখন যে জানলা দরজাগুলো হয়েছিল না, তার যে প্রাইমার দেওয়া হয় বলে না, প্রাইমার, সাদা রঙের একটা প্রাইমার দেওয়া হতো, সেই প্রাইমারটা আমি নিজেই দিয়েছিলাম। তখন তো ছোটো ছেলেটা ছোটো, 1 বছর মতো বয়স, আর বড় ছেলেটার মতো 10 বছর এরকম হবে। তো ওরা দুপুরবেলা ঘুমিয়ে পড়তো, তখন আমি বসে বসে পুরো জানলা দরজাগুলো আমি প্রাইমার করেছি। এইবার রঙগুলো না মানে অনেক সময় শক্ত হয়ে যায় না নিচে বসে থাকলে, সেটাকে আমি হাত দিয়ে গুলিয়ে দিয়েছিলাম একবার। তারপরে না আমার নখগুলো ডান হাতের দুটো কেমন যেন হয়ে গেছে, মানে ইনফেকশান হয়ে গেছিলো। ডাক্তার দেখিয়েছি, তবুও এখন ওখানটা না ফাঁকা হয়ে গেছে, একটু নোংরা টোংরা ঢুকে গেলেই প্রবলেম হয়ে যায়। ওই জন্য যখনই আমি এইসব মাটি টাটির কাজ করি, সেই দিনই আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নিই, মানে ওই গরম জলের মধ্যে একটুখানি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা চুবিয়ে রেখে ব্রাশ করে নিই। আর নেল রিমুভার দিয়ে পরিষ্কার করে এরকম সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন হাত দেখলে আমার আবার নেল পালিশ পরতেও খুবই ইচ্ছে করে। আমার আবার আঙুল ফাঁকা থাকবে না, এটা আমার ঠিক ভাল লাগে না। নখগুলো ফাঁকা থাকে যে, আমার দেখতে ভালো লাগে না। আমার যখনই এরকম পরিষ্কার পরিচ্ছন্ন খালি নখ থাকে, আমার যে কোনো একটা নেল পেন্ট তার উপরে চাপাতে ইচ্ছেই করে। অনেকে আবার মানে ফাঁকাই রাখতে পছন্দ করে, আমার আবার উল্টোটা। এই একটু কারুকার্য চলছে, এখন নিজের মতো করে সময় কাটানো হচ্ছে। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। যদি কিছু তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।